নেতার আনুগত্য করব ততক্ষণ, নেতা যতক্ষণ আল্লাহর আনুগত্য করে, নেতার আনুগত্য করব ততক্ষণ, নেতা যতক্ষণ রাসূলের আনুগত্য করে, নেতার আনুগত্য তখনই ছেড়ে দেব যখন রাসূলের আনুগত্য, আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে যাব, তখন আর নেতাকে চিনি না। যত বড় নেতাই হোক, যত বড় দলই হোক, সেই দলকে আর গ্রহণ করতে পারি না। কিন্তু যতক্ষণ নেতা ইমানের উপরে আছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শের উপরে আছে, সেই নেতার পিছনে গিয়ে যদি জীবন দিতে হয়, সেই জীবনও ইসলামের জন্য আমরা হাসতে হাসতে বিলায় দেব, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আল্লাহ আমাদেরকে কবুল করুন। ইসলামের জন্য কাজ করতে গেলে পরীক্ষা আসবে, জুলুম, নির্যাতন, বাধা বিপত্তি সবকিছু আসবে। এই সব কিছুকে উপেক্ষা করে আমাদের আমাদের টার্গেট একটাই, সেই টার্গেট হচ্ছে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করা এবং মঞ্জিলে মকসুদ পর্যন্ত আমাদের পৌঁছে যাওয়া। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina। من يهد الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين، أو كما قال عليه الصلاة والسلام. غطوا بها رأسهم وجعلوا على رجليه الإذخر. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র আলিশান দরবারে হাজারো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান প্রভু আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি জুম্মার মতো করে নতুন আরো একটি জুম্মা পর্যন্ত আমাদেরকে হায়াত বৃদ্ধি করে দিয়েছেন, মসজিদে আসার বসার মতো তৌফিক এনায়েত করেছেন, পরিবেশ পরিস্থিতি আমাদের অনুকূলে রেখেছেন। যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এত এত নিয়ামত দিয়ে ধন্য করেছেন, সেই মহান প্রতিপালকের দরবারে কায়মান বাক্যে হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা উজাড় করে দিয়ে তারই শেখানো ভাষায় কালিমাতুশ শুকর পড়ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করছি বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার তাজদার মদিনা
নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম, শুহাদায়ে আযম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন এবং আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যে সমস্ত মুর্তি মুজাহিদেরা জীবনকে উৎসর্গ করেছে তাদের আলা ইল্লিয়িন মহান আল্লাহ তাআলার কাছে কামনা করছি। সম্মানিত এলাকাবাসী, মুসল্লিয়ানে কেরাম, আমরা প্রতি জুম্মায় ধারাবাহিক বিষয়বস্তুকে সামনে রেখে কথা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমরা গত জুম্মার পূর্বের জুম্মায় শুরু করেছিলাম ঈমানদারদের জন্য ঈমানের পরীক্ষা, মুমিন ব্যক্তির জীবনে ঈমানি পরীক্ষা। আমরা গত জুম্মায় আমি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে ধারাবাহিকতা রক্ষা হয়নি, আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমরা পূর্বের জুম্মাতে ঈমানের পরীক্ষার আলোচনা আমরা শেষ করেছিলাম যে মানুষের বিভিন্ন রকমের পরীক্ষা আসতে পারে। পরিবার পরিজনদের পক্ষ থেকে পরীক্ষা, স্ত্রী সন্তানের পক্ষ থেকে পরীক্ষা। আমরা সেখানে গিয়ে শেষ করেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্ত্রী পরিবার পরিজনদেরকে একটা নির্জন এলাকায় মরুভূমির প্রান্তরে কাবার সন্নিকটে যখন রেখে আসলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারআইন ইনদা বাইতিকাল মুহাররাম, রব্বের কাছে বললেন, রব্বে কারীম, আপনারই নির্দেশ ক্রমে, আপনারই নির্দেশ মোতাবেক জনমানব জীর্ণ শীর্ণ এলাকা, যেখানে কোনো জন নেই, কোনো গাছপালা নাই, কোনো ঘর বাড়ি নাই, কোনো খাদ্য নাই, সেখানে আমার বংশের ঔরসজাত সন্তান সহ আমার স্ত্রীকে আগে রেখে গেল। এখানে আমরা শেষ করেছিলাম। আজকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ সমাজে স্বার্থবাদী এবং জালিমদের মাধ্যমে ঈমানদারদেরকে পরীক্ষা করা হয়। স্বার্থবাদী নেতা এবং জালিম শাসক, জুলুমকারী শাসক, তাদের মাধ্যমে ঈমানদারদের উপরে যুগে 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 বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন পন্থায়, বিভিন্ন রকমের জুলুম নির্যাতনের শৃঙ্খলার চালানো হয়েছে। যার কারণে এমন কোন নবী আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেননি যেই নবীর জীবনে পরীক্ষা আসে নাই, যেই নবীর জীবনে বাধার সম্মুখীন হতে হয়নি। শুধুমাত্র দুইজন নবী আলাইহিস সালাম কোন রকমের বাধার সম্মুখীন হন নাই, তাদেরকে কেউ বাধার সৃষ্টি করে নাই। একজন হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, কারণ তার সঙ্গে অন্য কোনো সৃষ্টি নাই যে তাকে বাধা প্রদান করবে। আরেকজন হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, যিনি তার পিতা হযরত দাউদ আলাইহিস সালাম থেকে ক্ষমতা পেয়েছিলেন। যার কারণে এরা দুইজনের কোনো বিরোধী দল ছিল না। আর অন্য এমন কোন নবী নেই যাদেরকে বাতিলের মোকাবেলা করতে হয়নি, যাদেরকে জুলুম নির্যাতনের শিকার হতে হয়নি। আদম আলাইহিস সালামের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সর্বপ্রথম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন হযরত নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন পরীক্ষা করেছেন, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন, ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন। হত্যার হুমকি দেওয়া হবে। তারা বলল, হ্যাঁ নূহ, তুমি যদি তোমার কাজ থেকে বিরত না হও তাহলে তোমাকে নিশ্চিতভাবে বস্ত্রাঘাতে হত্যা করা হবে। কওমের লোকেরা নূহ আলাইহিস সালামকে বলল যে তুমি যদি তোমার পথ থেকে, নূহ আলাইহিস সালামের দাওয়াত কি ছিল? ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নূহ আলাইহিস সালামের দাওয়াত ছিল এক আল্লাহর ইবাদত করো, ও আমার কওমের জাতিরা, ও আমার জনপদের লোকেরা, শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করো। এক আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করবে না, অন্য কাউকে উৎসে স্থাপন করবে না। আমি আবুদুল্লাহ, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না। নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিতে শুরু করবেন, তখন যে কায়েমে স্বার্থ, তৎকালীন সমসাময়িক সময়ের জুলুমবাজ শাসক যারা ছিল, এর মধ্যে নূহ আলাইহিস সালামের ছেলেও তো নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে কাজ করেছে, নাকি বলেন? নূহ আলাইহিস সালামের ছেলেও নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে কাজ করেছে। যার জন্য আল্লাহ বললেন, পরীক্ষাটা কিভাবে করলেন? তার কওমের লোকেরা বলল যে নূহ, তুমি যদি তোমার কাজ থেকে বিরত না হও তাহলে অবশ্যই লানাকুনান্না মিনাল মারজুমিন, তোমাকে অবশ্যই অবশ্যই প্রস্তরাঘাতে পাথর মেরে তোমাকে হত্যা করা হবে। নবীর উপরে জুলুম, পাথর মেরে হত্যা করবে। এবং শুধু এখানে শেষ করে বিভিন্ন নবী আলাইহিস সালামদেরকে সমসাময়িক সময়ের জালিমেরা বিভিন্ন মন্দ উপাধিতে ভূষিত করেছে, বিভিন্ন মন্দ উপাধি দিয়ে তাদেরকে ডেকেছে। নূহ আলাইহিস সালামের ব্যতিক্রম ছিলেন।
নূহ আলাইহিস সালামকে মন্দগতি দেওয়া হয়েছে। কোরআন কারীম আমাদেরকে জানাচ্ছে كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر। এদের পূর্বে নূহের সম্প্রদায় মিথ্যা আরোপ করেছিল আমার বান্দার প্রতি। আল্লাহ বলছেন এর পূর্বে নূহ আলাইহিস সালামের ও মুহাম্মদ, শুধু এখন নয়, নূহ আলাইহিস সালাম তোমার পূর্বে যারা এসেছিল তাদেরকেও তাদের কওমের লোকেরা বিভিন্ন মিথ্যা, তাদের সম্প্রদায়গুলো মিথ্যা অপবাদ, মিথ্যা রূপ করেছিল আমার বান্দার প্রতি এবং বলেছিল এত এক পাগল। নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালামকে পাগল বলেছে, আর আমাদের নবীকে পাগল বলেছেন আপনারা সবাই জানেন। নূহ আলাইহিস সালামকেও পাগল বলেছে। কিভাবে বলেছে? ফাকাযাবু আবদানা ওয়া ক্বালু মাজনুন ওয়াজদুজির। নূহ আলাইহিস সালামকে বলা হয়েছে সে একজন পাগল। নূহ আলাইহিস সালামের অপরাধ কি ছিল? নূহ আলাইহিস সালামের অপরাধ ছিল না। নূহ আলাইহিস সালাম আল্লাহর দায়িত্ব পালন করতে গিয়ে বলেছিলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এক আল্লাহর ইবাদত করো, অন্য কোনো সৃষ্টির দাসত্ব করবে না, অন্য কারো আনুগত্য করবে না, অন্য কারো আইন প্রণয়ন করা কখনোই মেনে নিতে পারবে না। আর এটার জন্য নূহ আলাইহিস সালামকে পাথর মেরে হত্যার হুমকি এবং বলা হয়েছে মাজনুন ওয়াজদুজির। সে কি করেছে? পাগল বলেছে এবং বিভিন্ন ভাবে নানা রকম ওয়াজদুজির, বিভিন্ন রকমের হত্যার হুমকি নূহ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, নবী আলাইহিস সালাম যেখানে বাতিলের সাথে মোকাবেলা করেছেন, আমরা সেই নবী আলাইহিস সালামের এই উত্তরসূরি হয়ে, উম্মত হয়ে আমরা বাতিলের সাথে কখনো কি আপোষ করতে পারি? কথা বলেন, পারি? কখনো বাতিলের সাথে আমরা আপোষ করতে পারি না। আমার বন্ধুগণ, সামাজিক ভাবে দেখেন পাথর মেরে হত্যার হুমকি, পাগল বলা এবং বিভিন্ন ভাবে হত্যার হুমকি এবং সামাজিক ভাবে তুচ্ছ জ্ঞান করা আমাদের সমাজে আছে না? আলেম ওলামাদেরকে বেশি কটাক্ষ করে মানুষ কথা বলে, বলে না? মোল্লা এই করে সেই করে, এই যে যাচ্ছে, বিভিন্ন রকমের তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। আলেম ওলামাদেরকে, দ্বীনের পথের মেহমানদেরকে বিভিন্ন রকমের তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। এটা শুধু আমাদের সময় নয়, পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে এই রকম কার্যকলাপ শুরু করে দিয়েছেন, শুরু হয়েছে। কেন শুরু হয়েছে? কারণ ঈমান যে আল্লাহ পরীক্ষা করবেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম। আমরা ঈমান এনেছি আর আমরা মনে করেছি জান্নাতে চলে যাব, এটা মনে করলেই তো হবে না। আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করবেন, পুষ্টিপাতর দ্বারা আমাদেরকে জাস্টিফাই করবে। আমরা কি আমাদের কথার উপরে অচল এবং কঠোর এবং অবিচল আছি কিনা, আমরা আমাদের কথার উপরে পূর্ণ ওয়াকিফাল আছি কিনা, এটা আল্লাহ অবশ্যই দেখবে। মিথ্যার উপরে ভর করে আপনি জান্নাতে চলে যাব, জান্নাতে তো মানবভাবে বলা নয় যে বললি জান্নাতে চলে যাব। জান্নাতের জন্য কাজ করতে হবে, জান্নাতের জন্য ত্যাগ করতে হবে, জান্নাতের জন্য জুলুম স্বীকার করতে হবে, জান্নাতের জন্য বিপদ আপদকে মাথা পেতে নিতে হবে, তাহলে আল্লাহ জান্নাতের অধিকারী আপনাকে আমাকে বানাবেন, অন্যথায় নয়। আমার বন্ধুগণ, সামাজিক ভাবে নূহ আলাইহিস সালামকে তুচ্ছ জ্ঞান করা হয়েছিল। বলা হয়েছে فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا। কিন্তু আমার ডাক কেবল তাদের পলায়নী মনোবৃত্তিকে বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমি যখনই তাদেরকে ডাকতাম যেন তাদেরকে তুমি ক্ষমা করে দাও, তখনই তারা আমার প্রতি অপমান প্রদর্শন পূর্বক তাদের কানে আঙ্গুল ঢুকিয়ে দিত। যখন নূহ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিত, তারা তাদের কানে আঙ্গুল ঢুকিয়ে রাখতো যাতে করে নূহ আলাইহিস সালামের ভালো ভালো কথাগুলো তাদের কানে না যায়। তারা তখন নূহ আলাইহিস সালামকে তুচ্ছ তাচ্ছিল্য করতো এবং বলতো সত্যের বিপরীতে জিদ করেছে এবং বেশি বেশি অহংকার করেছে সেই কওমের লোকেরা। সত্য দাওয়াত গ্রহণ করেনি। যখন বলা হয়েছে আল্লাহর আনুগত্য করো, কারণ পৃথিবীতে যত নবী আলাইহিস সালাম আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেক নবীর দাওয়াত ছিল এক এবং অভিন্ন। وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আমি এমন কোন কওম নাযিল করিনি, আমি এমন কোন কওম পৃথিবীর জমিনে প্রেরণ করিনি যেখানে আমি নবী পাঠাই নাই। অর্থাৎ আমি সকল কওমের কাছে আমি নবী পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এবং সকল নবীর দাওয়াত ছিল আনি আবুদুল্লাহ,
এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করো, বাতিল শক্তিকে বর্জন করো। এখন যারা বাতিলকে বর্জন করতে পারে না, তারা কখনো পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারে না। বাতিলকে বর্জন করতে হবে, বাতিলের রক্ত চক্ষুকে অপেক্ষা করে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রচার প্রসারের জন্য দাওয়াতি কাজ করতে হবে কিয়ামত পর্যন্ত, ইলা ইয়াউমিল কিয়ামah চলতেই থাকবে। এই দাওয়াত, এই মিশন, এটা চলতেই থাকবে। পরীক্ষা তো আপনাকে করবে না। আমার সম্মানিত বন্ধুগণ, সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন তার যেই নবীর উপরে করেছেন, তার প্রিয় খলিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বেশি পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, এবং স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রতিপালক কতিপয় বিষয়ে পরীক্ষা করেছিলেন, অতঃপর সেগুলো সে পূর্ণ করেছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ পরীক্ষা করেছিলেন এবং তিনি সেটা বাস্তবায়ন করেছেন। নিজ পরিবার থেকে পাথর মেরে হত্যার হুমকি ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। শুধু নূহ আলাইহিস সালাম নয়, ঈসা আলাইহিস সালাম নয়, মুসা আলাইহিস সালাম নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, ইব্রাহিম আলাইহিস সালামকেও পাথর মেরে হত্যার হুমকি নিজ পরিবারের লোকেরা দিয়েছে। কোরআনুল কারীম আমাদেরকে বলা হয়েছে, قالت أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পিতা বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বললেন, হে ইব্রাহিম, তুমি কি আমার দেব দেবীগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বললেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। তার পিতা বলল, ও ইব্রাহিম, তুমি কি আমি যেই দেবদেবীর অনুসরণ করি, আমি যেই দেবদেবীর পূজা করি, আমি যেই দেবদেবীর অর্চনা করি, আমি যেই দেবদেবীর আনুগত্য করি, তুমি কি সেই দেবদেবীর কাছ থেকে তোমার মুখ ফিরিয়ে নিয়েছো নাকি? কে বলছেন? বাবা সন্তানকে লক্ষ্য করে বলছেন, যদি তুমি বিরত না হও তবে আমি তোমাকে অবশ্যই পাথরের আঘাতে মেরে ফেলবো। এটা চাচা বলে নাই, বাবা বলেছেন, অন্য কোন আত্মীয় স্বজন বলে নাই, পাড়া প্রতিবেশী বলে নাই, নিজের জন্মদাতা পিতা যেই ঔরস থেকে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, সেই ঔরসজাত পিতা, সেই পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি যদি সেই কাজ থেকে বিরত না হও তাহলে আমি তোমাকে অবশ্যই পাথরের আঘাতে হত্যা করব। নাউযুবিল্লাহ। তুমি চিরতরে আমার কাছ থেকে দূর হয়ে যাও, আর কখনো তুমি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তুমি আমার কাছে আর কখনোই আসবে না, আমার কাছ থেকে দূর হয়ে যাও। আমার সহায় সম্পত্তি যা কিছু আছে আমি সব কিছু থেকেই তোমাকে বঞ্চিত করে দেব, তুমি আমার কাছে আর কোনো কিছুর দাবি আর কখনোই করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে এভাবে হত্যার হুমকি দেওয়া হয়। তারপরে শুধু এখানেই নয়, রাষ্ট্র কর্তৃক হত্যার হুমকি এবং আগুনে পুড়িয়ে মেরে ফেলার হুমকি আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে আমাদেরকে শোনাচ্ছেন। ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শাসক গোষ্ঠী বলল, তাকে আগুনে পুড়িয়ে দাও, অর্থাৎ ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে দাও, এবং এর মাধ্যমে তোমাদের দেব দেবীদেরকে সাহায্য করো। তোমরা যদি সত্যিকার অর্থে কাজের কাজ করতে পারো, তাহলে আসল কাজ হচ্ছে ইব্রাহিমকে তোমরা আগুনে পুড়িয়ে ফেলো। নাউযুবিল্লাহ বললেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে দাও। রাষ্ট্র হুকুম করলো, শুধু এটাই নয়, অন্যত্র বলা হয়েছে, فما كان وما كان جواب قومه إلا أن قالوا اقتلوه أو حرقوه فأنجاه الله من النار إن في ذلك لآيات لقوم يؤمنون। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালামের কওমের জবাব ছিল কেবল এই যে তারা বলল, ওকে হত্যা করো অথবা তাকে আগুনের ভিতরে ফেলে দাও, আগুনে তাকে পুড়িয়ে শেষ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, আল্লাহ তাকে আগুন থেকে রক্ষা করলেন, নিশ্চয় এতে বহু নিদর্শন রয়েছে। যারা মুমিন, যারা ঈমানদার, তাদের জন্য এইসব শিক্ষা থেকে বিভিন্ন শিক্ষা রয়েছে। হত্যার হুমকি এবং তাকে আগুনে ফেলে দাও, আল্লাহ বলছেন যে আগুন থেকে আমি আল্লাহ তাকে হেফাজত করেছি। কিভাবে রক্ষা করলেন? যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।
রজিম। ও আগুন শুনে নাও, ইব্রাহিম আমার বান্দা, তুমি ইব্রাহিমের জন্য শান্তির আরামদায়ক হয়ে যাও। আগুন ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো। উত্তপ্ত আগুন, অনেক বেশি পাওয়ারফুল আগুন। ফেরেশতারা আসলেন, এসে বললেন, ও নবী ইব্রাহিম, আমরা কি আপনার জন্য কোনো সাহায্য করবো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমার তোমাদের সাহায্যের প্রয়োজন নাই। এই আগুনের মালিক যিনি, আমার মালিক যিনি, তিনি তো আমার বিপদের কথা জানেন, তিনি আমাকে সকল প্রকার বিপদ থেকে রক্ষা করবে। আমার বন্ধুগণ, এখনো যদি আপনার মধ্যে যদি ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান বিদ্যমান থাকে, আপনার মধ্যে যদি ঈমান ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান যদি দীপ্তমান থাকে, আপনার জন্য এখনো এই দুনিয়ার আগুনকে ফুল বাগান যিনি করে দিতে পারেন, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ আপনার জন্য, আমার জন্য আগুন নিরাপদ করতে পারেন না? হাসির দড়িকে ফুলের মালা হিসেবে গ্রহণ করাতে পারে, হাসির দড়িকেও ফুলের মালার মতো লাগতে পারে আল্লাহ যদি রহম করেন। কিন্তু যদি বেঈমানি করেন, লাঞ্ছনা, জিল্লতি আর অপমানের তকমা নিয়ে এই দুনিয়া থেকে বিদায় হতে হবে, কেউ আর সম্মানিত হতে পারবে না। আমার সম্মানিত বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা হলো, লূত আলাইহিস সালামের পরীক্ষা, জনপদ থেকে বের করে দেওয়ার হুমকি। লূত আলাইহিস সালামকে তার জনপদের লোকেরা যখন তিনি এই কওমকে দাওয়াত দিতে শুরু করলেন যে আল্লাহর আনুগত্য করো, আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে কোনো শিরিক করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তখন কওমের লোকেরা বলল, ফামা কানা জওয়াব কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজু আলা লূতিন মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। ফলে তার কওমের লোকেরা জবাব একমাত্র এটাই ছিল যে লূতের পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও। অর্থাৎ যারা লূত আলাইহিস সালামের প্রতি ঈমান আনয়ন করেছে, আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে তোমরা সবাই মিলে তার পরিবার এবং তাকে সহ জনপদ থেকে বের করে দাও। নিশ্চয়ই লূতের পরিবার এমন লোক, উনাসুন ইয়াতাতাহহারুন, তারা অতি বেশি পবিত্র। লূত আলাইহিস সালামের পরিবার, ওরাই স্বীকার করতেছে সবচেয়ে বেশি পবিত্র পরিবার হচ্ছে লূতের পরিবার। অর্থাৎ এত পবিত্র লোকের আমাদের সমাজে দরকার। যেমন কোন অফিসে যখন লোকেরা চাকরি করে, 15 জনের মধ্যে 14 জনে যদি ঘুষ খায়, দানবাম করে, টেবিলের নিচ দিয়া খাম নেয়, এই 14 জনের মধ্যে বাকি একজন যদি ভালো থাকে, ওর জন্য টিকে থাকা কঠিন নাকি সহজ? কথা বলেন, কঠিন নাকি সহজ? এই 14 জনের অত্যাচারে হয়তো তাকে চাকরি ছেড়ে যেতে হবে, না হয়তো এই 14 জন মিলে তাকে হত্যা করবে। কারণ এই 14 জন খারাপের ভিতরে একজন টিকে থাকা যুদ্ধের চাইতে বেশি কঠিন, ঠিক কিনা বলেন? যার কারণে কিন্তু যত কঠিনই হোক, ঈমান দেওয়া যাবে না। আমার সম্মানিত বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালামের পরীক্ষা আপন ভাইদের দ্বারা নির্যাতিত এবং হত্যার পরীক্ষার সম্মুখীন ইউসুফ আলাইহিস সালাম হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াকতুলু ইউসুফা আবিতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। তোমরা ইউসুফকে হত্যা করো অথবা তাকে কোনো জমিনের ভিতরে ফেলে দিয়ে আসো, দূর কোনো প্রান্তরে তাকে গিয়ে তোমরা রেখে চলে আসো, তাহলে এই সুযোগে তোমরা তোমাদের পিতার আনুকূল্য লাভ করতে পারবে, তাহলে তোমরা তোমাদের পিতার কাছে বেশি আপন হয়ে যাবে। কিন্তু পিতা কিন্তু নিষেধ করেছিল, ইউসুফ তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্ন কারো কাছে বলো না। নিষেধ করেছিলেন না? নিষেধ করেছিল যে স্বপ্ন তোমার ভাইদের কাছে বলবা না। ভাইয়েরা ষড়যন্ত্র করলো কি, ইউসুফকে ভাই সবচেয়ে বেশি, ইউসুফ আলাইহিস সালামকে পিতা সবচেয়ে বেশি আদর করে, যত্ন করে, তার প্রতি বেশি দরদ। এখন তাকে কিভাবে কি করা যায়? তখন ওরা পরামর্শ করলো যে হয়তো তাকে হত্যা করো, অথবা তাকে কি করো, দূর কোনো প্রান্তরে নির্জন কোনো এলাকায় গিয়ে তাকে ফেলে দিয়ে আসো। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের পরীক্ষা। মুসা আলাইহিস সালামকে একজন লোক দৌড়ে এসে বললেন, ও মুসা, ফেরাউনের মন্ত্রী পরিষদের মধ্যে সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে আপনাকে তারা হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। এখন আপনি কি করবেন? আপনি এলাকা ছেড়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাজুলুম মিন আকসাল মাদিনাতি রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মূসা ইন্নাল মালা'a ইয়াতামিরুনা বিক লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। আর শহরের দূর প্রান্ত থেকে একজন লোক ছুটে এসে বলল, মুসা,
তুমি কি করো? তুমি এখান থেকে চলে যাও। কারণ ফেরাউনের রাজ দরবারে তার মন্ত্রী পরিষদেরা মিটিং করেছে, সলা পরামর্শ করেছে, তারা সিদ্ধান্ত নিয়েছে তারা তোমাকে হত্যা করবে। অবশ্যই ফাখরুজ ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, তুমি এখান থেকে বের হয়ে যাও, আমি অবশ্যই অবশ্যই তোমার মঙ্গলকারীদের একজন। মুসা আলাইহিস সালাম তখন দৌড় দিয়েছিলেন। এক দৌড়ে কোথায় গিয়ে পৌঁছালেন? মাদায়া। সেখানে গিয়ে অনেক বছর থাকলেন, এটা অন্য কথা। কিন্তু পরীক্ষা। এবং মুসা আলাইহিস সালামের সময় ফেরাউন কি করতো? সমস্ত ছেলে শিশুদেরকে হত্যা করা হতো এবং মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো। কারণ ফেরাউন জানতো, ফেরাউন ভাবতো যে ছেলেরা বেঁচে থাকলে আমার শত্রুতে পরিণত হবে, আমার শত্রুতে পরিণত হবে, যার কারণে ছেলেদেরকে মেরে ফেলা হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্মরণ করো যখন আমি তোমাদেরকে ফেরাউনের দল থেকে রক্ষা করেছিলাম, তারা তোমাদেরকে কঠিন আযাব দিত, তোমাদের পুত্র সন্তানগুলোকে তারা হত্যা করত এবং মেয়ে সন্তানগুলোকে তারা জীবিত রাখতো, তারা বাঁচিয়ে রাখতো। তোমাদের রবের পক্ষ থেকে ছিল এটা মহা রকমের একটা পরীক্ষা। সেই পরীক্ষায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে উত্তীর্ণ করিয়েছে। আমার বন্ধুগণ, শুধু এখানেই নয়, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে পরীক্ষা হচ্ছে। খ্রিস্টানরা মনে করেছিল ঈসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলেছে, অর্থাৎ ছুলে চড়িয়ে মেরে ফেলেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে হত্যা থেকে বাঁচিয়ে রেখেছেন, তাদের হাত থেকে রক্ষা করেছেন। আমার বন্ধুগণ, এবার দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে পরীক্ষার সম্মুখীন মানুষদেরকে, সকল মানুষদেরকে পরীক্ষার সম্মুখীন করা হয়, এই পরীক্ষা আপনার আমার উপরে বিভিন্ন রকম ভাবে আসতে পারে। আমরা পূর্বে বলেছি যে আপনাকে অসুস্থতার মাধ্যমে পরীক্ষা করতে পারেন, আপনার সম্পত্তির ক্ষতির মাধ্যমে হতে পারে, আপনার উপযুক্ত সুস্থ স্বাভাবিক সন্তান আপনার কাছ থেকে আল্লাহ কেড়ে নিতে পারে, হঠাৎ করে আপনাকে এমন বিপদে ফেলতে পারেন আপনার চতুর্দিক অন্ধকার। কিন্তু ধৈর্য ধারণ করতে হবে কার প্রতি? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি তোমাদেরকে পরীক্ষা করব। وَلَنَبْلُوَنَّكُمْ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ, দেব ভয়ের পরীক্ষা করব, ভয় দেখাও, ক্ষুধার যন্ত্রণা, অভাবে পড়ে যাবে, খাদ্য পাবে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পত্তির ক্ষতি করব। ওয়াল আনফুসি, তোমার ব্যক্তি নিজের জীবনের তোমার ক্ষতি করব। ওয়াল সামারাত, তোমার ফসল ফলাদির জমি, ফসল ফলাদির বাগানকে আমি ধ্বংস করে দেব। কিসের জন্য? তোমাকে পরীক্ষা করার জন্য, যাতে করে তুমি কি সবরকারীদের অন্তর্ভুক্ত হও কিনা, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত তুমি হও কিনা, এটা আমি যাচাই বাছাই করার জন্য আমি তোমাদেরকে পরীক্ষা করবো। আমার সম্মানিত ভাইয়েরা, পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই করবেন। এবং দেখেন আরো সাহাবাদেরকে পরীক্ষা করেছেন। সাহাবাদের উপরে এত বেশি কঠিন জুলুম আর নির্যাতন তৎকালীন সময়ের জালেমেরা করেছে, যা বর্ণনাতীর গায়ের লোম পর্যন্ত শিউরে ওঠে। শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন গুরদাতুল লাহু ফি জিল্লিল কাবা। হযরত খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের আঙ্গিনায় নিজের চাদরটাকে মুড়া করে বালিশ বানিয়ে সেটার মধ্যে তিনি শুয়ে শুয়ে আরাম করছেন। আমরা তখন গেলাম, গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা, ও আল্লাহর নবী, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? আলা তাদউল্লাহু লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আমাদেরকে তো মেরে মেরে শেষ করে ফেলতেছে, আমাদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করতেছে, আমাদের খুবাইবকে হত্যা করেছে, আমির হামজাকে হত্যা করেছে, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য করবেন না? আল্লাহর নবী তখন উঠে বসে বললেন, ও খাব্বাব, শুনে নাও, তোমাদের পূর্বে যারা ঈমান এনেছে, যারা ঈমানের উপরে ছিল, সেই সমস্ত ঈমানদারদেরকে ধরা হতো, জীবন্ত মানুষটাকে ধরে জমিনের মধ্যে একটা গর্ত করে ফেলা হতো, গর্তের মধ্যে জীবন্ত মানুষটাকে অর্ধেকটা পর্যন্ত গেড়ে ফেলা হতো, অর্ধেকটা পর্যন্ত মাটির ভিতরে ঢুকিয়ে দিয়ে একটা করাত আনা হতো, করাত এনে জীবন্ত মানুষটাকে মাথার উপরে করাত রেখে ফেরে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত অত্যাচার আর এত জুলুম আর নির্যাতন করার পরেও একজন ঈমানদার ব্যক্তিও তাদের ঈমানের পথ থেকে সরে যায় নাই। সুবহানাল্লাহ।
শুধু এটাই নয়, ওই ঔষধ বিহামসাতিল হাদিদ, লোহার চিরুনি আনা হতো, জীবন্ত ইমানদার ব্যক্তিকে ধরা হতো, লোহার চিরুনি দিয়ে শরীর থেকে আছড়িয়ে আছড়িয়ে, নাক থেকে হাড় থেকে গোশত গুলো আলাদা করে ফেলা হতো। আমায়াসুদ্দুহু যালিকা আন দীনি। ও খাব্বাব, এত জুলুম আর এত নির্যাতন আল্লাহর বান্দারা সহ্য করেছে, কিন্তু একটা মুহূর্তের জন্য তাদের ঈমানকে কখনো বাতিলের কাছে বিসর্জন দিয়ে দেয় নাই। আমার বন্ধুগণ, দেখেন জীবন্ত মানুষকে হত্যা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্যাতনের ঘটনা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম উত্তপ্ত কয়লার উপরে শুইয়ে নির্যাতন করা হতো। এর ফলে তার পিঠের চামড়া গলে গর্ত হয়ে যেত। একবার তার শরীরটা যখন অন্যান্য সাহাবায়ে কেরামগণ দেখলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বা অন্য সাহাবীগণ তা দেখে বিস্মিত হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, ও খাব্বাব, তোমার পিঠের মধ্যে, আপনার পিঠের মধ্যে কি হয়েছে? এরকম খুবলা খুবলা কেন, এরকম গর্ত গর্ত কেন হয়ে গিয়েছে? আপনার কি কোনো বসন্ত রোগ হয়েছিল কিনা? আপনার কি কোনো মহামারী হয়েছিল কিনা, যার জন্য আপনার পিঠের মধ্যে এরকম দাগ পড়ে গিয়েছে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তিনি নিজেই বর্ণনা করছেন, তারা আমাকে আগুনের উপর শুইয়ে রাখতো। আমার শরীরের চর্বি গলতে গলতে যতক্ষণ পর্যন্ত তাদের আগুনগুলোকে ঠান্ডা করে না দিত, ততক্ষণ পর্যন্ত আমাকে জ্বলন্ত কয়লার উপরে আমাকে রেখে দিত। আর আমার এই পিঠের প্রত্যেকটা দাগ এই কয়লার কারণে গর্ত হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, ঈমানের জন্য এই কঠিন পরীক্ষা নবীরা দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন, যুগে যুগে ঈমানদার ব্যক্তিরাও দিয়েছেন। আমার বন্ধুগণ, ইসলামের নারীদের মধ্যে সর্বপ্রথম যিনি শাহাদাত বরণ করেছেন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা। সুমাইয়া ছিলেন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী এবং আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা। তিনি প্রথম দিককার ইসলাম গ্রহণকারী নারী। মক্কার কুরাইশরা ইসলাম গ্রহণকারী দুর্বল এবং দরিদ্র পরিবারের লোকদের উপরে কঠিন জুলুম এবং নির্যাতন চালাতো। এই নির্যাতন থেকে ইয়াসিরের পরিবারও রেহাই পায়নি। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ তাদের পরিবারের যারা ঈমান আনয়ন করেছিল, বনু মাখজুম গোত্রের স্বৈরাচারী শাসক, জালিম নেতা, নরপিশাচ আবু জাহেল তাদেরকে প্রতিদিন ধরে কঠিন রৌদ্রের মধ্যে উত্তপ্ত বালিকা রাশির উপরে হাত পা বেঁধে নিয়ে এই বালির উপরে দাঁড় করিয়ে রাখতো এবং সূর্যের দিকে তাকায়া থাকতে বলতো। একদিকে সূর্যের তাপ, অপরদিকে উত্তপ্ত বালিকা রাশির তাপ। এই তাপ সহ্য করা হতো। প্রতিদিন এভাবে করে সন্ধ্যায় তাদেরকে ছেড়ে দেওয়া হতো। একদিন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ছেড়ে দিলেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসবেন, নরপিশাচ আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে তিনি কি করলেন? বর্ষা নিক্ষেপ করলেন। আবু জাহেল বর্ষা নিক্ষেপ করলো। এই বর্ষা গিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠেও বিঁধে নাই, পেটেও বিঁধে নাই, বাজুতেও বিঁধে নাই, পাথরেও বিঁধে নাই। তার বর্ষা গিয়ে সরাসরি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানের ভিতরে বিদ্ধ হয়ে গেল। আর তিনি শাহাদাতের অমীয় সুধা পান করে নারীদের মধ্যে সর্বপ্রথম শহীদা মহিলা হিসেবে আল্লাহ তাকে কবুল করে নিয়েছে। বুঝতে পেরেছেন? আবু জাহেল যে বর্ষাটা নিক্ষেপ করেছে তীর, এই তীরটা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোথায়? লজ্জাস্থানে বিদ্ধ হয়েছে। নাউযুবিল্লাহ, শহীদ করে দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, শুধু এটাই নয়, আরেকজন প্রখ্যাত সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অত্যন্ত সম্পদশালী, সম্ভ্রান্ত, ধনাঢ্য পরিবারের এক রাজপুত্র। তৎকালীন সময়ে মক্কায় তার মতো এত সুদর্শন কোন পুরুষ আর ছিল না, এত চাকচিক্যময় পোশাক আর কোন পুরুষ পরিধান করতো না। মুসআব ইবনে উমাইর, তিনি এত বেশি সুগন্ধ, এত দামি সুগন্ধ ব্যবহার করতেন। তখনকার সময় মক্কায় আর কেউ এত দামি সুগন্ধি আর কেউ ব্যবহার করতো না। এমন পোশাক তিনি পরিধান করতেন, একটা পোশাক একবার পরে আর পরেন। কেমন সম্পদশালী ছিলেন, পিতামাতার আদরের দোলা তিনি, মানে তিনার মতো সুদর্শন এবং তিনার মতো জাঁকজমকপূর্ণ জীবন মক্কাতে তখনকার সময় আর কেউ অতিবাহিত করে। আমার সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবী দারুল আরকামের বাড়িতে বসে মানুষদেরকে দাওয়াতি কাজ করতেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় সেখান দিয়ে যাতায়াত করতেন, প্রায় সময় সেখান দিয়ে চলাচল করতেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তার কানে আসতো। একদিন তিনি ইচ্ছা করলেন আল্লাহ রাসূলের কাছে যাবেন। আল্লাহ রাসূলের কাছে যাওয়ার পরে, তখনও কিন্তু তিনি মুশরিক, দেব দেবীর পূজা করে, ঈমান আনে নাই। কিন্তু আল্লাহ রাসূলের কাছে যাওয়ার পরে
সব কিছু দেখে বিচার বিশ্লেষণ করে তিনি আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল আপনি আমাকে কালিমা পড়ার সময় বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি কালিমা পড়লেন, ইমানের ভিতরে প্রবেশ করলেন, ইমান আনয়ন করলেন, কিন্তু পিতা মাতার কাছে বিষয়টাকে গোপন রেখে দিলেন। পিতা মাতার কাছে তার ইমান আনয়নের বিষয়টা গোপন রাখলেন, জানান নাই। কিন্তু প্রতিদিনই যখন দরবারে নববীতে রাসূলের কাছে যান, তখন মায়ের সন্দেহ হলো। তো তার পরিবারের আরেকজন থেকে ফেললেন যে দারুল হাকামের বাড়িতে গেছে মুসাইব ইবনে উমাইর। তিনি পিছন পিছন গেছেন, গিয়ে দেখেন মুসআব ইবনে উমাইর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই বসে গেছেন, রাসূলের কাছ থেকে তালিম নিচ্ছেন, রাসূলের কাছ থেকে আদর্শ নিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন যে সমস্ত আয়াতগুলো নাযিল হতো তাদের সামনে তখন শোনায় দেওয়া হতো। আমার বন্ধুগণ, বাড়িতে এসে মায়ের কাছে বললেন। মায়ের কাছে বলার পরে মুসআব ইবনে উমাইর বললেন, আমি যখন ইসলাম গ্রহণ করেছি, আমি আমার সমাজের কোনো অধিপতিকে আমি ভয় পেতাম না, আমি অন্য কাউকে ভয় পেতাম না, কিন্তু আমার মায়ের প্রতি আমার একটা ভয় কাজ করতো। আমার মায়ের প্রতি আমার বিশেষ একটি ভয় কাজ করতো। আমার মা আমাকে বললেন, উমাইর তুমি নাকি মুহাম্মাদের কাছে গিয়েছো, তুমি মুহাম্মাদের কাছে যাওয়া ছেড়ে দাও, তার কাছে তুমি যে ধর্ম গ্রহণ করেছো সেটা ছেড়ে দাও। মুসআব ইবনে উমাইর বললেন, আমি আমার মাকে বললাম, মা আমি আপনাকে তো অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং এই দ্বীন ইসলাম আমি ছেড়ে দিতে পারবো না। আমার বন্ধুগণ মাকে উপেক্ষা করলেন। মা আবার বললেন, তাহলে শুনে নাও, তুমি যদি আমার কথা না শুনো তাহলে আজকে থেকে আমি তোমাকে সমস্ত রকমের খরচ আদি দেওয়া, আমি তোমার ভরণ পোষণ সবকিছু বন্ধ করে দিলাম। মুসআব ইবনে উমাইর বললেন, ঠিক আছে, সমস্যা নাই। একটা কাপড়ে মুসআব ইবনে উমাইর তালি যুক্ত, একটা কাপড়ের মধ্যে কত শত তালি যুক্ত সেলাই করা একটা জামা পরে যখন চলে গেলেন, অন্যান্য সাহাবায়ে কেরামগণ দেখলেন, দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি সেই উমাইর নাকি যেই উমাইরের পোশাকের ঝলঝলানি ছিল, যার শরীর থেকে আধুনিক সুগন্ধের সুবাতাস বয়ে চলতো, যেখান থেকে যেত তার দিকে মানুষেরা মনোমুগ্ধের মতো চেয়ে থাকতো। এত সুদর্শন পুরুষ, এত সুদর্শন যুবক আমাদের মক্কায় আছে নাকি? সেই মুসআব ইবনে উমাইর আজকের এই অবস্থা কেন? রাসূল বললেন, তাকে আসতে দাও। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বে মা তাকে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবদ্ধ করে রাখতেন, ঘরে নজরবন্দি করে রাখতেন, কখনো ঘর থেকে বের হতে দিতেন না। কিন্তু তিনি কৌশলে বাড়ি থেকে বের হয়ে যখন হাবশায় প্রথম হিজরত করেন কয়েকজন লোক, এই হাবশায় হিজরতকারীদের সঙ্গে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অংশগ্রহণ করার পরে তিনি যখন হাবশায় হিজরত করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত হিসেবে প্রেরণ করে দিলেন মদিনায়। যার কারণে মদিনার প্রথম শিক্ষক হলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গিয়ে মানুষদেরকে কোরআন শিক্ষা দেন, মানুষদেরকে তালিম শিক্ষা দেন, এবং তার দাওয়াতে মদিনায় অসংখ্য আনসারী সাহাবী ঈমান আনয়ন করেছে। আমার বন্ধুগণ, উহুদ যুদ্ধ শুরু হয়ে যাবে। উহুদ যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার হাতে কালেমার ঝান্ডা তুলে দিবেন চিন্তা করছেন, খুঁজতেছেন। হঠাৎ মুসআব ইবনে উমাইরকে দেখে বললেন, মুসআব তুমি এদিকে আসো। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর কাছে আসলেন, বললেন, তোমার কাছে এই কালেমার দায়িত্ব দেওয়া হলো, এই কালেমার দায়িত্ব তুমি পালন করবে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা নিয়ে, আমার বন্ধুগণ, কালেমার পতাকা নিয়ে যখন তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন, যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। যুদ্ধ রণাঙ্গনের সম্মুখ সমরে যুদ্ধ করতে করতে এক সময় কাফের পক্ষের একজন কাফের কামিয়া নামক একজন কাফের মুসআব ইবনে উমাইরকে লক্ষ্য করে যখন তরবারির আঘাত করলেন, তার ডান হাতটা কেটে পড়ে গেল। মুসআব ইবনে উমাইর বাম হাতে কালেমাটাকে ধরলেন। এরপরে যখন বাম হাতে একটা তরবারির আঘাত করলো, বাম হাতটাও কেটে গেল। তখন এই কাটা দুইটা বাহু দিয়ে তিনি কালেমার পতাকাকে ধরে রাখলেন। এরপরে তাকে যখন অন্য আঘাত করা হলো, তিনি তখন মৃত্যুবরণ করলেন। আল্লাহু আকবার। মৃত্যুবরণ শাহাদাত বরণ করলেন। তার লাশটা যখন খুঁজে আনা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশ দেখে কাঁদতে কাঁদতে বললেন, মা রাআইতু মিথলা মুসআবিন, আমি মুসআবের মতো ত্যাগী আর কাউকে আমি কখনো দেখিনি। কারণ সে ছিল মক্কার সবচেয়ে ধনাঢ্য পরিবারের সন্তান, তার কোনো কিছুর অভাব ছিল না, তার পায়ের উপরে নারী বাড়ি গাড়ি সব কিছুই গড়াগড়ি খেত। সে এত সুন্দর চাকচিক্যময় জীবন ত্যাগ করে সে ইসলামের সমহান সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে।
যার কারণে আল্লাহ রাসূল বলেন, মা রাআইতু মিসলা মুসাবিন, আমি মুসাবের মতো আর এত ত্যাগী আমি আর কাউকে পাইনি। তার কাফনের জন্য দেখেন সম্মানিত বন্ধুগণ, যার পায়ের উপরে সম্পদের গড়াগড়ি ছিল, তার কাফন দেওয়ার জন্য মাত্র একটা কাপড় পাওয়া যাচ্ছে। এই কাপড় দিয়ে যদি মাথা ঢেকে ফেলা হচ্ছে, পা গুলো খালি হয়ে যাচ্ছে, পা ঢাকা যাচ্ছে না। আবার যখন কাপড়টাকে টান দিয়ে পায়ের দিকে নেওয়া হচ্ছে, মাথা খালি হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্যগুলো দাঁড়ায় দাঁড়ায় দেখছেন। দেখে তারপরে আল্লাহ রাসূল বললেন, ফাত্তু বিহা রাসুহু ওয়াজালু আলা রিজলাইহিল ইলখির, তোমরা মুসাবের মাথার দিকে এই কাপড়টা দিয়ে দেখে দাও, আর পায়ের দিকে নিয়ে যে জায়গাটা খালি থেকে যায় সেই জায়গাটা তোমরা ইজকির নামক ঘাস দিয়ে ঢেকে দাও। দুনিয়ার এত চাকচিক্য ত্যাগ করে ইসলামের জন্য কাফনের কাপড়টা পর্যন্ত নাই, একদিকে ঢাকে তো একদিকে খালি হয়ে যায়, একদিকে ঢাকে তো একদিকে খালি হয়ে যায়। যার কারণে আল্লাহ রাসূল বললেন, তার মাথার দিক দিয়ে কাপড়টা দিয়ে ঢেকে দাও, আর পা গুলা তোমরা ইজকির নামক ঘাস দিয়ে ঢেকে দাও। আমার বন্ধুগণ, যার কারণে ঈমান আনার পরে ঈমানের পথে টিকে থাকার জন্য নেতার আনুগত্য করব ততক্ষণ, নেতা যতক্ষণ আল্লাহর আনুগত্য করে, নেতার আনুগত্য করব ততক্ষণ, নেতা যতক্ষণ রাসূলের আনুগত্য করে, নেতার আনুগত্য তখনই ছেড়ে দেব যখন রাসূলের আনুগত্য, আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে যাব। তখন আর নেতাকে চিনি না, যত বড় নেতাই হোক, যত বড় দলই হোক, সেই দলকে আর গ্রহণ করতে পারি না। কিন্তু যতক্ষণ নেতা ঈমানের উপরে আছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শের উপরে আছে, সেই নেতার পিছনে গিয়ে যদি জীবন দিতে হয়, সেই জীবন ইসলামের জন্য আমরা হাসতে হাসতে বিলায় দেব, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আল্লাহ আমাদেরকে কবুল করুন। ইসলামের জন্য কাজ করতে গেলে পরীক্ষা আসবে, জুলুম, নির্যাতন, বাধা বিপত্তি সবকিছু আসবে। এই সব কিছুকে উপেক্ষা করে আমাদের টার্গেট একটাই, সেই টার্গেট হচ্ছে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করা এবং মঞ্জিলে মকসুদ পর্যন্ত আমাদের পৌঁছে যাওয়া। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করুন।